আপনি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় বোঝা কি? এটা আপনার ঋণ নয়, এটা আপনার ব্যর্থতা নয়, এমনকি আপনার কষ্ট নয়। আপনার জীবনের সবচেয়ে বড় বোঝা হল আপনার নিজের অতিরিক্ত চাওয়া। আপনি যত চাওয়া বাড়ান, তত আপনার শান্তি কমে যায়। আপনি যত বেশি কিছু পাওয়ার জন্য দৌড়ান, তত আপনার ভিতরের শূন্যতা বেড়ে যায়। আপনি ঠিক যেন সমুদ্রের জল খেয়ে তৃষ্ণা মেটাতে চাইছেন, কিন্তু যতই পান করছেন ততই তৃষ্ণা আরও বেড়ে যাচ্ছে। আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যা হাজার বছর ধরে যোগী, দার্শনিক, বিজ্ঞানী সবাই একসুরে বলে আসছে। যদি আপনি এই একটি সূত্র বুঝতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে চিরতরে। আর সেই সূত্র হল, চাওয়া যত কম, শান্তি তত বেশি। এই ভিডিওতে আপনি দেখবেন কেন অতিরিক্ত ইচ্ছা আপনাকে অদৃশ্য শৃঙ্খলে বেঁধে রাখে, কিভাবে বিজ্ঞান, দর্শনশাস্ত্র আর আধ্যাত্মিক জ্ঞান মিলে প্রমাণ করে যে কম চাওয়াই সত্যিকারের স্বাধীনতা, এবং কিভাবে আপনি আজ থেকেই এই সূত্র জীবনে প্রয়োগ করতে পারবেন, যাতে আপনার ভিতরের ঝড় থেমে গিয়ে গভীর, স্থায়ী শান্তি নেমে আসে। আমাদের মন আসলে একটা অদৃশ্য মেশিন, যার কাজ প্রত্যাশা তৈরি করা। বেদান্ত বলে ইচ্ছা জন্ম দেয় বন্ধন, আর বন্ধন জন্ম দেয় দুঃখ। বিজ্ঞানও বলছে, যখন আপনি কিছু চান, আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যেটা আপনাকে উত্তেজিত করে তোলে। কিন্তু সেই উত্তেজনা সাময়িক। এরপর আসে শূন্যতা, এবং সেই শূন্যতা পূরণ করতে আপনি আরও বেশি বেশি করে চাইতে থাকেন। আপনি বুঝতেই পারেন না আপনার মনের মেশিন আপনাকে শান্তি থেকে দূরে ঠেলে দিচ্ছে। নিউরোসায়েন্স বলছে, মানুষের সুখের অনুভূতি মূলত বর্তমান মুহূর্তে থাকার সাথে সম্পর্কিত। কিন্তু ইচ্ছা সবসময় আপনাকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। যখন আপনি বলেন, আমি এটা পেলে শান্ত হব, তখন আপনি আসলে নিজের শান্তিকে ভবিষ্যতের হাতে তুলে দিচ্ছেন। কম চাওয়া মানে আপনার মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা, এবং সেখানেই স্বাভাবিকভাবে শান্তি জন্ম নেয়। বৌদ্ধ দর্শন বলে, তৃষ্ণাই দুঃখের মূল। আর উপনিষদ বলে, যিনি কিছু চান না তিনিই সবকিছুর অধিকারী। দর্শনশাস্ত্র একসাথে একটা বড় সত্য বলে, আপনি যখন নিজের ভেতরের চাওয়া মুছে ফেলেন, তখন বাইরের দুনিয়া আপনাকে আর কষ্ট দিতে পারে না। তখন আপনি হাওয়ার মতো মুক্ত, আকাশের মতো বিস্তৃত। যখন আপনি কম চাইবেন, তখন আপনি অন্যের নিয়ন্ত্রণে থাকবেন না। কারণ চাওয়ার মানে হচ্ছে আপনার সুখ কারো হাতে দিয়ে দেওয়া। আপনি যদি কারোর স্বীকৃতি চান, তাহলে সে না দিলে আপনি ভেঙে পড়বেন। আপনি যদি কিছু জিনিস চান, তাহলে না পেলে মনে হবে জীবন অসম্পূর্ণ। কিন্তু কম চাওয়া মানে আপনার সুখ আপনার নিজের হাতে। ধ্যানশাস্ত্র বলে, মন শান্ত হয় তখনই যখন তার কোনো তৃষ্ণা নেই। ধ্যান করার সময় আপনি দেখবেন আপনার মনের মধ্যে চাওয়া একটা ছোট্ট ঢেউয়ের মতো আসে, আবার মিলিয়ে যায়। যখন আপনি সেই ঢেউয়ের সাথে লড়াই না করে বরং সেটাকে যেতে দেন, তখনই আপনি বুঝবেন চাওয়া কমালে শান্তি কতটা গভীর হয়। শাস্ত্র বলে, মায়া মানে শুধু জগতের ভ্রম নয়, আমাদের প্রত্যাশাও সেই মায়ার অংশ। যখন আমরা কিছু চাই, তখন আমরা আসলে বাইরের জগতের সাথে একটা সূক্ষ্ম দড়িতে বাঁধা পড়ে যাই। সেই দড়ি যত বেশি, তত বেশি বাঁধন, আর তত কম স্বাধীনতা। বিজ্ঞানও দেখাচ্ছে, মানুষ যখন বারবার প্রত্যাশিত জিনিস না পায়, তখন মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, যা মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটোই নষ্ট করে। তাই চাওয়ার হ্রাস মানে কেবল মানসিক শান্তি নয়, শারীরিক সুস্থতাও ফিরে পাওয়া। আপনি কি খেয়াল করেছেন, যতই পূর্ণ হন না কেন, কিছুদিন পর আবার নতুন চাওয়া মাথা তোলে? এটাই চাওয়ার চক্র, একবার পূর্ণ, তারপর আবার শূন্য, তারপর আবার পূর্ণ, কিন্তু কখনো স্থায়ী তৃপ্তি নয়। বৌদ্ধ দর্শন এটাকে বলে সংসারের চক্র, যেখানে জন্ম, মৃত্যু আর তৃষ্ণা এক অশেষ ঘূর্ণি তৈরি করে। এই চক্র ভাঙতে হলে চাওয়াকে বেঁচে থাকার জন্য সীমাবদ্ধ করতে হবে, কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য চাওয়া ছেড়ে দিতে হবে। এটাই মনের প্রকৃত বিপ্লব, যেখানে আপনি প্রথমবারের মতো স্বাধীন হবেন। কম চাওয়া মানে উচ্চতর আনন্দ অনুভব করা। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু গবেষণা বলছে, যাদের ভোগের মাত্রা কম, তারা সাধারণ জিনিসেও গভীর আনন্দ অনুভব করেন। মনোবিজ্ঞানে এটাকে বলে হেডোনিক অ্যাডাপ্টেশন। আপনি যত বেশি জিনিস ভোগ করবেন, আপনার মস্তিষ্ক ততই নতুনের প্রতি উদাস হয়ে যাবে। কিন্তু কম চাওয়া মানে একটা সাধারণ রাস্তায় ঘোরা, এক কাপ গরম চা,
বা বন্ধুদের সাথে হাসি ঠাট্টাও আপনার ভেতরে অশেষ সুখ তৈরি করতে পারে। এটাই আসল বিলাসিতা, যেটা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। চাওয়া কমানো মানে নিজের শক্তি সংরক্ষণ করা। চাওয়া যত বড় হয়, সেই চাওয়া পূরণের জন্য তত বেশি শক্তি খরচ হয়, সময়, মনোযোগ আর এনার্জি সব চলে যায়। মনোবিজ্ঞান বলছে, মানুষের মনোযোগ সীমিত, এবং আপনি যত বেশি বাইরের জিনিসের পিছনে দৌড়াবেন, তত কম শক্তি থাকবে নিজের উন্নতির জন্য। কম চাওয়া মানে আপনার মনোযোগ অন্তরের দিকে, আপনার বিকাশের দিকে, আপনার সত্যিকার উদ্দেশ্যের দিকে কেন্দ্রীভূত হবে। যখন বাইরের লোভ কমে যায়, তখন ভেতরের আলো জ্বলে ওঠে। ধ্যান, যোগ আর আধ্যাত্মিক সাধনায় যে শান্তির কথা বলা হয়, সেটা কোনো কৃত্রিম অবস্থা নয়। এটা সেই মুহূর্ত যখন আপনার ভেতরে কোনো চাওয়া নেই, কোনো তুলনা নেই, কোনো প্রতিযোগিতা নেই। তখন শুধু আপনি আছেন সম্পূর্ণ, পরিপূর্ণ আর শান্ত। বিজ্ঞানও বলছে, এমন অবস্থায় মস্তিষ্ক আলফা এবং থেটা ব্রেইন ওয়েভে চলে যায়, যা গভীর রিল্যাক্সেশন এবং ক্রিয়েটিভ ইনসাইটের সাথে সম্পর্কিত। এটাই সেই স্তর যেটা সব সাধকরা খুঁজে বেড়ান, যেখানে চাওয়া কম নয়, বরং কোনো চাওয়াই নেই। চাওয়া আসলে ভয়েরই অন্য রূপ। আপনি খেয়াল করেছেন, আমরা অনেক সময় যা চাই, সেটা না পাওয়ার ভয় থেকেই চাই। এই ভয়ই আমাদেরকে দৌড় করায়, প্রতিযোগিতায় নামায়, এমনকি অপ্রয়োজনীয় জিনিসের পেছনেও ছুটায়। ভগবদ্গীতা বলছে, যতক্ষণ তৃষ্ণা আছে, ততক্ষণ ভয়ও আছে। বিজ্ঞানও বলছে, ফিয়ার সেন্টার সক্রিয় থাকলে মস্তিষ্ক লজিক্যাল ডিসিশন নিতে পারে না, বরং রিঅ্যাক্টিভ হয়ে পড়ে। যখন আপনি চাওয়া কমিয়ে দেন, তখন ভয়ও কমে, আর মন ফিরে পায় তার আসল স্থিরতা। চাওয়া কমলে কৃতজ্ঞতা বাড়ে। যত কম চাইবেন, তত বেশি বুঝবেন আপনার কাছে ইতিমধ্যেই কত কিছু আছে। কৃতজ্ঞতা এমন এক শক্তি, যা মনের মধ্যে ইতিবাচক কেমিক্যাল রিলিজ করে, ডোপামিন, সেরোটোনিন, যা আপনাকে সুখী আর মানসিকভাবে শক্তিশালী করে তোলে। মনোবিজ্ঞান বলছে, যারা প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করে, তাদের ডিপ্রেশন আর অ্যাংজাইটি কমে যায়, আর ঘুমের মানও উন্নত হয়। কম চাওয়া মানে আপনার যা আছে তা উপভোগ করতে পারবেন, যা নেই তার জন্য কষ্ট পাবেন না। আধ্যাত্মিক দৃষ্টিতে স্বজনসম্পূর্ণতা মানে নিজের ভিতরেই নিজের প্রয়োজন মিটিয়ে ফেলা। যেমন একটি ফুল অন্য ফুলের সুবাস ধার করে না, সে নিজেই সুবাস ছড়ায়। যখন আপনি বাইরের জিনিসের উপর নির্ভর করা কমান, তখন আপনি বুঝতে পারবেন, শক্তি, আনন্দ, ভালোবাসা সব আপনার মধ্যেই আছে। এটা বিজ্ঞানেও সাপোর্টেড। মাইন্ডফুলনেস প্র্যাকটিস নিউরাল কানেকশন বাড়ায়, যা নিজেকে সুখী রাখার ক্ষমতা বৃদ্ধি করে। চাওয়া কমানো মানে ভবিষ্যতের দাসত্ব থেকে মুক্তি। চাওয়া মানে সব সময় ভবিষ্যতের দিকে ছুটে চলা, যখন এটা পাব, তখন আমি সুখী হব। কিন্তু সেই ভবিষ্যৎ আসে না, আসে আরেকটা নতুন চাওয়া। মনোবিজ্ঞান বলে এটাকে ডিলেইড হ্যাপিনেস ট্র্যাপ বলা হয়। যখন আপনি চাওয়া কমান, তখন আপনার সুখ বর্তমান মুহূর্তে ফিরে আসে। বর্তমানের এই স্বাধীনতাই আপনাকে ভবিষ্যতের দাসত্ব থেকে মুক্তি দেয়। শান্তি আসলে একটি দক্ষতা, যা কারো জন্মগত বিষয় নয়। অনেকে মনে করে শান্তি হয়তো ভাগ্যের ব্যাপার, কারো আছে, কারো নেই। কিন্তু বাস্তবে শান্তি হলো এমন একটি দক্ষতা, যা অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, প্রকৃতির মাঝে সময় কাটানো, এসব চাওয়া কমিয়ে মস্তিষ্ককে প্রশান্ত করে। যতই অনুশীলন করবেন, ততই চাওয়া কমবে, আর শান্তি আপনার স্বভাব হয়ে যাবে। আধুনিক নিউরোসায়েন্স বলছে, মানুষের মস্তিষ্ক ডোপামিন লুপে আটকে যায়। যখন আমরা কিছু চাই, তখন ডোপামিন রিলিজ হয়, যা আমাদের উত্তেজিত করে তোলে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ডোপামিন আসলে বেশি রিলিজ হয় পাওয়ার আগে, পাওয়ার পরে নয়। ফলে চাওয়ার পরেও দীর্ঘস্থায়ী সুখ আসে না। এই চক্র ভাঙার একমাত্র উপায়, চাওয়া সীমিত করা এবং মাইন্ডফুলনেস চর্চা করা, যাতে মস্তিষ্ক পুরনো উত্তেজনার পরিবর্তে স্থায়ী শান্তি অনুভব করে। বুদ্ধ বলেছিলেন, তৃষ্ণাই সমস্ত দুঃখের মূল। এবং উপনিষদ বলছে, যে কিছুতেই কিছু চায় না, সেই সর্বোচ্চ সুখী। এই ধারণা কেবল ধর্মীয় নয়, দার্শনিক দিক থেকেও সত্য, কারণ চাওয়া কমানো মানে নিজের ক্ষমতা বাড়ানো, বাইরের শক্তির দাস হয়ে থাকা নয়। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের রাজা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যারা মিতব্যয়ী,
সরল জীবন যাপন করে তারা অনেক সময় বেশি হাসি খুশি থাকে। কারণ তাদের আনন্দ কোনো নতুন ফোন, নতুন গাড়ি বা দামি রিসোর্ট ট্রিপের উপর নির্ভর করে না। তারা জীবনের ছোট ছোট জিনিসে সুখ খুঁজে পায়, এক কাপ চা, বন্ধুর হাসি, সূর্যাস্তের রং। এটাই হলো কম চাওয়ার জাদু, যা আছে তাই পূর্ণতার অনুভূতি দেয়। এই চাওয়া কমানোর 3টি দৈনন্দিন অনুশীলন। প্রথমত, প্রতিদিন সকালে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। দ্বিতীয়ত, প্রতি সপ্তাহে অন্তত একদিন কোনো নতুন জিনিস কেনা থেকে বিরত থাকুন। তৃতীয়ত, ধ্যানের মাধ্যমে বর্তমান মনের অনুভূতি বাড়ান, যাতে ভবিষ্যতের অকারণ চিন্তা থেকে মুক্তি পান। এগুলো ছোট অভ্যাস হলেও আপনার জীবন বদলে দিতে পারে। চাওয়ার আসল ফাঁদ হল, চাওয়া প্রথমে আপনাকে প্রেরণা দেয়, তারপর আপনাকে কৃতদাস বানায়। প্রথমবার যখন আপনি কিছু চান, আপনার মন আপনাকে বলে এটা পেলে জীবন বদলে যাবে। কিন্তু পেয়ে গেলে মন আবার নতুন কিছু চায়। এভাবে আপনি নিজের অজান্তেই এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়েন, যার নাম অতৃপ্তি। এই শৃঙ্খল যতদিন না ভাঙবেন, শান্তি আপনাকে এড়িয়ে যাবে। মনের লোভ সবসময় ভবিষ্যতের দিকে তাকায়, পরের মাসে এটা কিনব, আগামী বছর ওখানে যাব। কিন্তু আত্মা সবসময় বর্তমানেই বাস করে। যত বেশি আপনি লোভের দিকে হাঁটবেন, তত বেশি আত্মা থেকে দূরে চলে যাবেন। যখন আপনি চাওয়া কমান, তখন আসলে আত্মাকে মুক্ত করেন, যাতে সে তার স্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলতে পারে। মনোবিজ্ঞানের হেডোনিক অ্যাডাপ্টেশন তত্ত্ব বলছে, যে কোনো আনন্দ যত বড়ই হোক, কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায়। এই জন্য ধনী মানুষও খুশি নয়, আর গরিব মানুষও একসময় হাসে। বুদ্ধের শিক্ষা, উপনিষদের জ্ঞান আর আধুনিক সাইকোলজির গবেষণা সব একই কথা বলে, আপনি যত কম চাইবেন, তত দীর্ঘস্থায়ী সুখ পাবেন। জীবন বদলে দেওয়ার 3টি উপলব্ধি। প্রথম উপলব্ধি, আপনার কাছে যা কিছু আছে তার বেশিরভাগই আপনার প্রয়োজনের বাইরে। দ্বিতীয় উপলব্ধি, আপনি যখন চাওয়া ছাড়েন, তখন আপনি ভয়ের থেকেও মুক্তি পান, কারণ হারানোর কিছু থাকে না। তৃতীয় উপলব্ধি, যত কম চাওয়া, তত বেশি সময়, মন এবং শক্তি বেঁচে যায়, যা দিয়ে আপনি আপনার আসল স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি জানেন আপনার এই চাওয়ার মূল উৎস কি? বাহ্যিক জগৎ নয়, এটা জন্মায় তুলনার ভেতর থেকে। আপনি যখন অন্যের জীবন দেখেন, তখন নিজের জীবনের সঙ্গে তুলনা করেন। এই তুলনা মনের মধ্যে এক অদৃশ্য শূন্যতা তৈরি করে, আর সেই শূন্যতাকে পূরণ করতে শুরু হয় চাওয়ার দৌড়। কিন্তু আসল সত্য হল, এই শূন্যতা বাইরের কিছু দিয়ে কখনো পূরণ হয় না, এটা শুধু নিজের ভেতরের গ্রহণযোগ্যতার মাধ্যমে পূর্ণ হয়। নিউরোসায়েন্স বলে, চাওয়া এক ধরনের ডোপামিন লুপ তৈরি করে। যখন আমরা কিছু চাই, আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা আনন্দের অনুভূতি দেয়। কিন্তু পেয়ে গেলে সেই ডোপামিন দ্রুত কমে যায়, আর আমরা আবার নতুন কিছুর জন্য তৃষ্ণার্ত হয়ে উঠি। এটা ঠিক যেন পানীয় জল খাওয়ার পরও তৃষ্ণা না মেটা, কারণ আমরা আসলে ভুল কূপ থেকে জল তুলছি। উপনিষদ বলছে, যিনি কিছু চান না, তিনিই সর্বস্বের অধিকারী। কারণ যার আর কিছু পাওয়ার ইচ্ছে নেই, সে হারানোর ভয় থেকেও মুক্ত। এই মুক্তিই হল শান্তির চূড়ান্ত অবস্থা, যেখানে সুখ কোনো শর্তে বাঁধা নয়। আপনি যদি সত্যি এই জায়গায় পৌঁছান, তখন বাইরের জগৎ যতই অশান্ত হোক, আপনার ভেতর এক অটল প্রশান্তি বিরাজ করবে। আপনি যদি আগামী 30 দিনের জন্য নিজের চাওয়ার লিস্ট অর্ধেক কমিয়ে দেন, আপনি অবাক হয়ে দেখবেন কত সময়, কত অর্থ আর কত মানসিক শক্তি বেঁচে আছে। এটা ঠিক যেন ব্যাগ থেকে ভারী পাথর ফেলে দিয়ে পথে চলতে শুরু করা, পথ একই কিন্তু গতি দ্বিগুণ। চাওয়া কমানো মানে জীবন থেকে আনন্দ কমানো নয়, বরং আনন্দের উৎসকে বিশুদ্ধ করা। আপনি কখনো খেয়াল করেছেন, আমরা অনেকটা অদৃশ্য কারাগারে বাস করছি। এই কারাগারের দেওয়াল বানানো হয়েছে আমাদের অপূর্ণ ইচ্ছা দিয়ে। আমরা ভাবি, আরও টাকা হলে সুখী হব, আরও মানুষ আমাকে প্রশংসা করলে শান্তি পাব, আরও জিনিস কিনলে জীবন পূর্ণ হবে। কিন্তু আসল সত্য হল, এই দেওয়াল যত উঁচু করি, ততই আলো ঢোকার পথ বন্ধ হয়ে যায়। আপনি যদি সত্যি মুক্তি চান, প্রথম কাজ হল এই দেওয়াল ভাঙা, একটি করে ইট খুলে ফেলা, অর্থাৎ একে একে চাওয়াগুলো ছেড়ে দেওয়া। কম চাইলে মানসিক চাপ কমে যায়। মনোবিজ্ঞানের গবেষণা বলছে, যারা জীবনে কম চাওয়া রাখে,
তাদের কর্টিসল লেভেল কম থাকে। মানে আপনার চাওয়া যত কম, ততই আপনার শরীর ও মন শান্ত থাকে। এটা একেবারেই যৌক্তিক। কম চাওয়া মানে কম প্রত্যাশা, কম ব্যর্থতা, কম হতাশা। ফলে আপনার মস্তিষ্ক সৃজনশীল কাজে বেশি মন দিতে পারে, যা আপনাকে স্বাভাবিকভাবেই সুখী করে তোলে। বুদ্ধদেব বলেছিলেন, ইচ্ছাই দুঃখের মূল। তাঁর শিক্ষা আমাদের বলে, পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যা একেবারে নিখুঁত ও স্থায়ী। তাহলে কেন আমরা এমন কিছু চাই যা চিরস্থায়ী নয়? আসলে জীবন তখনই পূর্ণ হয় যখন আমরা অসম্পূর্ণতাকেও আলিঙ্গন করি, যখন আমরা স্বীকার করি আমার যা আছে সেটাই যথেষ্ট। যখন আপনি চাওয়া কমিয়ে ফেলবেন, তখন হঠাৎ দেখতে পাবেন আপনার চারপাশের ছোট ছোট জিনিসের সৌন্দর্য অদ্ভুতভাবে বেড়ে গেছে। পাখির ডাক, সকালের বাতাস, এক কাপ চা, মায়ের হাতের রান্না, এইসব জিনিস তখন আর সাধারণ মনে হবে না, বরং মনে হবে এগুলো যেন মহাবিশ্বের উপহার। এটাই সেই জায়গা যেখানে শান্তি স্বাভাবিকভাবে জন্ম নেয়, কোনো প্রয়াস ছাড়াই। চাওয়া কমানোর যাত্রা আসলে বাইরের পৃথিবী পাল্টানোর নয়, এটা আপনার ভেতরের আয়নায় নিজের মুখ স্পষ্ট করে দেখার প্রক্রিয়া। যত বেশি চাওয়া থাকে, তত সেই আয়না ধুলোয় ঢাকা থাকে। আপনি ভাবেন বাইরের জিনিস পাল্টালেই সুখ আসবে, কিন্তু সত্যি হলো, যতক্ষণ না এই ধুলো মুছে যায়, সুখ আপনাকে স্পর্শ করবেই না। চাওয়া কমানো মানে সেই আয়না পরিষ্কার করা, যাতে আপনি নিজের সত্যিকারের মুখ দেখতে পান, যা সবসময় শান্ত, স্থির, উজ্জ্বল। আধ্যাত্মিক জগতে কম চাওয়া মানে শুধু বস্তুগত ইচ্ছা ছেড়ে দেওয়া নয়, এটা আসলে শক্তির সঠিক প্রবাহ ঘটানো। প্রত্যেকটি ইচ্ছা আপনার মনোশক্তিকে বাইরের দিকে ছড়িয়ে দেয়, আর যখন ইচ্ছাগুলো কমতে শুরু করে, তখন সেই শক্তি ভেতরের দিকে ফিরে আসে। এই ভেতরের শক্তি ধ্যানকে গভীর করে মনের দরজা খুলে দেয়, আর আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি মহাবিশ্বের সঙ্গে এক হয়ে যান। মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের মস্তিষ্ক যা পায় তার প্রতি অভ্যস্ত হয়ে যায়, যাকে বলে হেডোনিক অ্যাডাপ্টেশন। মানে আপনি যত নতুন কিছু পাবেন, তার আনন্দ কিছু দিনের মধ্যেই ফিকে হয়ে যাবে। তাহলে সমাধান কি? সমাধান হল যা আছে তাতে তৃপ্ত থাকা, আর নতুন চাওয়া যতটা সম্ভব সীমিত রাখা। এভাবে আপনার আনন্দের অনুভূতি দীর্ঘস্থায়ী হয়, আর হতাশা কমে যায়। কম চাওয়া মানে বেশি পাওয়া, এটা এক অদ্ভুত সত্য। আপনি যত চাওয়া ত্যাগ করবেন, ততই আপনার জীবনে শান্তি, সময়, সম্পর্ক, স্বাস্থ্য সবকিছু বাড়তে থাকবে। কারণ তখন আপনার মন মুক্ত থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, আর আপনি জীবনকে উপভোগ করার জন্য পর্যাপ্ত স্থান পাবেন। যা আগে চোখে পড়ত না, তা হঠাৎ করে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মনে হবে। চাওয়া যত কম, শান্তি তত বেশি। এটা কোনো কবিতা বা তত্ত্ব নয়, এটা জীবনের নির্মম সত্য। আজ যদি আপনি কেবল একটি ছোট চাওয়া ছেড়ে দিতে পারেন, হয় সেটা অপ্রয়োজনীয় কিছু কেনা, কারো কাছ থেকে অকারণ স্বীকৃতি চাওয়া, কিংবা নিজের সাথে অন্যের তুলনা করা, তাহলেই আপনার ভেতরে এক অদৃশ্য শান্তির বীজ অঙ্কুরিত হবে। এই বীজ একদিন বিশাল গাছে পরিণত হবে, যেখানে বাইরের বাজার, বিজ্ঞাপন বা সমাজ আর আপনাকে চালাতে পারবে না। আপনি নিজের ভেতরের আলো ও স্বাধীনতার সাথে এমনভাবে যুক্ত হবেন যে জীবনের প্রতিটি দিন এক অবর্ণনীয় উপহার হয়ে দাঁড়াবে, যেখানে আর কিছু না থাকলেও আপনার সবকিছু থাকবে।